আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ভিডিও ইন্ট্রো দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও কি নিয়ে। আমাদের গোবরদি রহমানিয়া মাদ্রাসা ওয়াতিমখানায় এই ওয়াজটি পরিচালনা করছে। আর চিন্তা করলাম আমি যেহেতু ওয়াজটা দেখতে এসেছি আমাদের গ্রামের পাশের গ্রামে, চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ারও করি, আপনারা দেখেন, কিছু আমল করেন আর বিস্তারিত দেখতে পাবেন যে আমাদের মুন্সিগঞ্জের যে ওয়াজগুলো হয় কিভাবে পরিচালনা হয়, কিভাবে কি থাকে, সবকিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতেছি। আর পেজটিতে নতুন হয়ে থাকলে ফলো করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের মুন্সিগঞ্জে যেখানে ওয়াজ হয় সেখানে মেলার একটা ধুম পড়ে যায়। মেলার মতনই সব জিনিসপত্র এখানে ওঠে পাওয়া যায়, ছোট বড় সবারই। আর এইদিকে আমি নিচে নারকলি এক পদে চিনি দিয়ে বানাই, সবাই বুঝতেই পারছেন। ছোটখাটো সবাই কম বেশি খাইছেন। এখন যে দাম 20 টাকা নিচে অল্প একটু দিছে। আর এইদিকে সব ছেলে মেলে মেয়েদের সব জিনিসপত্র, আমার কিছু কিনার নাই তাও দেখতেছি। এদিকে টেডি পিয়ার আছে, অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র উঠছে। যাই হোক, এখন তো আমাদের কিছু কিনার নাই, এখানে বাতি আমার সাথে মজা করতেছে। আর আমাদের মুন্সিগঞ্জে কিন্তু এখন ইসলাম প্রিয় মানুষ বেশি, সব জায়গায় ঘন ঘন ওয়াজ মাহফিল হয় আল্লাহর রহমতে। আর নামাজ কালাম আমাদের মুন্সিগঞ্জ সবাই একটু বেশি পড়ে। আর অন্য অন্য জায়গায় এরকম হয় আর কি, ইনশাল্লাহ আশা করি। আর এদিকে আইসক্রিম ব্যস্ত আসতে, এদিকে পিউজু ব্যস্ত আছে। দেখলাম খাওয়া, বাইরে খাওয়ার কোনো ইচ্ছা নাই, এই জন্য কিছু খাবার টাবার কিনি নাই, খালি ওই না করলেই খেয়েছি। আর এইদিকে ঘুরে গেলে লাভ নাই, দেই ওই আপনার এখানে মাহফিলের বয়ান চলতেছে। এইটা সন্ধ্যাবেলা ভিডিও করার কারণে আমি অল্প এখানে দেখতেছেন পুরো খালি, কিন্তু বয়ান আপনাদের রাত্রে ইনশাআল্লাহ পুরো বিস্তারিত বয়ান শুনতে পারবেন। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে আর কিছু আমল করতে পারবেন। চলুন ভিডিও উপভোগ করুন। যা যা বলে গেছে হুবহু তার মধ্যে এই আলামত দেখা যায়। সাহাবী বুঝার জন্য আলী ডাকতে বলে, আপনার কোমরের 2-3টা কালো দাগ, এটা বলতে দেরি। আগুনের মধ্যে ঘি ডাললে যেমন আগুন দাও দাও করে জ্বলে উঠে, আল্লাহর বান্দা এমন ভাবে কান্না শুরু করে দিছে। বলে, আলী, আমার মা অসুস্থ ছিল, আমি কোমরের মধ্যে সারাদিন কোলে রাখতাম, ডান দিক দিয়ে আমার মায়ের কোলে বসে রাখতাম, আমার বাম দিক দিয়ে আমার মায়ের কোলে বসে রাখতাম। পেশাব পায়খানার জরুরত হইল রে আলী, আমার মায়ের আমি নামাইয়া দিতাম। আজকে কিছুদিনের ভিতরে, কয়েকদিন হয় আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ের দাফন কাফন কইরা আমার মন আর মানে না, আমি মদিনায় চলে আসছি। হযরত আলী বলে, আপনি একটু দাঁড়ান, আপনার কথাই নবীজি বইলা গেছে, নবী বইলা গেছে আপনার কাছে একটু দোয়া চাওয়ার জন্য, আপনার অন্তর দিয়ে আমাদের জন্য একটু দোয়া করেন। হযরত আলী কথা বলতে দেরি, ওই ব্যক্তি বলে, আলী, তুমি হইলা জান্নাতি, ও বড় হইল জান্নাতি, তোমাদের কাছে আমার দোয়া চাওয়া দরকার। তুমি বলো আমার কাছে দোয়া চাও, আমি দোয়া করার জন্য? না রে আলী, আমি দোয়া করতে পারবো না।